তারা সবভাবেই সর্বতোভাবেই সহযোগিতা করেন। আমরা আলোচনা করলাম যে আমরা কিভাবে লোকাল গভর্নমেন্টের ভাবে তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারি, সেগুলোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু কিছু আরো কাজ আছে এদের সঙ্গে এখনো, সেগুলোকে আরো এক্সপান্ড কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। চীনের সাথে আমাদের যে ধরনের প্রকল্পগুলো চলছে এত এই 18 মাস সেগুলো কন্টিনিউ করবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, তিস্তার বিষয়ে কোনো আলোচনা? না, আপনার এটা তো আপনার তিস্তার বিষয় আলোচনার দায়িত্ব আমার না, এটা পানি সম্পদের কাজ আছে। আমরা এর আগেই বলেছি যে আমরা তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়, সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। অন্যান্য প্রকল্প স্যার, বড় বড় প্রকল্পে তো ওরা কাজ করছে, বাংলাদেশে আরো আগ্রহ আছে অন্যান্য? হ্যাঁ, অবশ্যই। চায়না তো আপনার আমাদের একটা বড় পার্টনার, সেক্ষেত্রে তাদের আগ্রহ আছে এবং আমরাও এগুলো নিয়ে চিন্তা করছি যে আসলাম আমরা তো শুধু, এখন আমরা বিভিন্ন প্রকল্পে কিভাবে তাদের কোঅপারেশন আমরা পেতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। আজকে স্যার তারা কোন কোন খাতে আগ্রহ প্রকাশ করেছে? না, আপনার আজকে এটা ছিল আপনার একদম প্রথম সভা, এটা একটা সৌজন্যমূলক সভা বলতে পারেন, কি মাধ্যমের সভা। যদিও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আগে থেকে আছে এবং আমি কয়েকবার ভিজিটও করেছি চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটু আগে বললাম আপনাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক এবং এটা যে সরকারই আসুক এই তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সরকারের সঙ্গে সম্পর্ক। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানোর বিষয়ে একটা কথা শুনছিলাম, সেই বিষয়ে না হয়েছে কথা, এটা খুব শিগগিরই এটাকে মেটেরিয়ালাইজ করা হবে, সেই প্রস্তুতি না তারাও নিচ্ছেন, আমরা নেব। প্রধানমন্ত্রী প্রথম সফর কি চীনে করবেন এমন কোনো সম্ভাবনা? এটা বলা মুশকিল।